উন্নয়নের পরিবর্তে বন্ধ হয়ে গেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ২টি রেল স্টেশন। কৃষি, ব্যবসা, শিক্ষার ক্ষেত্রে অবদান রাখা রেল স্টেশনগুলো বন্ধ থাকায় বিপাকে পড়েছেন এ অঞ্চলের মানুষেরা। বেশি ভাড়ায় চলতে হচ্ছে যাত্রীদের। পরিবহন খরচ বেড়েছে কৃষি ও অন্যান্য পণ্য বাজারজাতকরণে। অভিযোগ আছে পরিবহন সিন্ডিকেটের কারণে চালু হচ্ছে না রেল স্টেশনগুলো। আর রেল কর্তৃপক্ষ বলছে প্রয়োজনীয়তা বিবেচনা করে স্টেশন চালুর উদ্যোগ নেওয়া হবে। একসময় মানুষের ভিড়ে সরগরম থাকা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও সোহাগী রেল স্টেশন এখন নীরব। অব্যবহৃত অবকাঠামো, ময়লার স্তূপ আর প্ল্যাটফর্মে গরু ছাগল বাঁধা থাকলেও থামে না কোনো ট্রেন। একটি লোকাল ট্রেন আছে, কিছুগুলা ইশাকা এক্সপ্রেস ট্রেন এবং আরও কিছুগুলা লোকাল ট্রেন ছিল। এই লোকাল ট্রেনগুলো এখন এই লাইনের নাই। আর এই লাইন দুর্বল, এই বিজয় এক্সপ্রেস যায় ওই লাইনগুলা লড়ে। সব দোকান বসা, এখন আর ব্যবসা বাণিজ্য বন্ধ। এই রোডের গাড়ি বন্ধ, দিনের রাতের গাড়ি চলছে হরদম। আর আমরা হজা তাকিয়া দোকানদারি করছি, এখন আর বন্ধ। অন্ধকার হয়ে থাকে এই এর থেকে পয়েন্ট থেকে এই পর্যন্ত কোনো পয়েন্টও ঠিক নাই এখানে, বুঝছেন। এখন দেখা গেছে যে মাদক শিবিরা থাকে বা এই সেই থাকে, আসে দূরের থেকে। এলাকাবাসী আর কত দেখবে? এলাকাবাসীরা কত শাসন করবে? এটা এলাকাবাসীরা শাসন করতে গেলে দেখা গেছে যে এলাকাবাসীর উপরে অত্যাচার আসে। করোনাকালে বন্ধ হয়ে যাওয়া ২ স্টেশন ও ৩টি ট্রেন আর চালু হয়নি। ফলে কম খরচে যাতায়াতের সুযোগ হারিয়ে দুর্ভোগে পড়েছেন স্থানীয় যাত্রী ও স্টেশন কেন্দ্রিক জীবিকায় নির্ভরশীল মানুষ। এদিক দিয়ে গেছি বৈরব লাগাত, আবার লগে লগে আরেক ট্রেন পিছে পিছে আসছি। কিন্তু এখন দেখা যায় যে সারাদিনে একটা ট্রেন বিজয় আবার আমাদের স্টেশনে কারোই না, ডাইরেক্ট যা একবার আরেকবার আইলাতি। সকাল ৯টা থেকে বসা, আমি কিশোরগঞ্জ যাব, এখন সকাল থেকে বসে আছি, এখন কোনো ট্রেন নাই। আমরা কলেজে পড়ি, ময়মনসিংহ শহরে যাইতে হয়, তো বাস দেয়া সিএনজি দিয়ে যাইতে হয়, ভাড়া লাগে বেশি, ৬০-৭০ টাকা ভাড়া লাগে। তো আমাদের যদি ট্রেনটা এদিক দিয়ে চালু থাকতো তাহলে আর কি সুবিধা হইতো। করোনার সময় থেকে আমাদের এই রেল বন্ধ করা হয়েছে, ট্রেনগুলাই ৬টার উপরে ট্রেন চলতো। এই যে স্টেশনটা করে, এই স্টেশনের মধ্যে ৩ জন মাস্টার ছিল, ৬ জন এটা সহকারী ছিল, ৪ জন পোস্টম্যান, 2 জন পোর্টার। আজকে এই রেলটা স্টেশনটা আমাদের অকিছু। রেল স্টেশন বন্ধ থাকায় বেশ ক্ষতির মুখে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। উৎপাদিত ফসল ও অন্যান্য পণ্য স্থানান্তরে বেড়েছে পরিবহন খরচ। দেরিতে সরবরাহে নষ্ট হচ্ছে মালামাল। প্রতিদিনই আমরা এই কাঁচামাল প্রায় সময় কিনে আমরা নিয়ে যেতাম। তারপরে এখন তো ওই যে ট্রাকে নিতে হয়, অনেক সময় ঠিক মতো পৌঁছে না, ট্রাক পাই না। তো আমরা ট্রেনে হলে সুবিধা হইতো, সবচেয়ে সুবিধা ছিল আগে। এই ময়মনসিংহ থেকে ভৈরব পর্যন্ত আমাদের যে লোকাল ট্রেনগুলা, যেটি জরুরি প্রয়োজন ব্যবসায়িকদের জন্য, ভারী ব্যবসায়ী যেটা আমরা চাটাই ব্যবসা বলি আর কি, এই চাটাই ব্যবসাটা আমাদের সোহাগী সমাজের মধ্যে সবচেয়ে উন্নত এরিয়া। সারা দিন ব্যাপী এখানে কর্মযোগ্য ছিল, ধান নামতো, চাল আসতো, গম নামতো। আজকে এখানে টোটালটাই বন্ধ হয়ে গেছে। এখানে আমরা যেটা দেখছি যে হিউজ পরিমাণ লোকজনের এখানে কর্মসংস্থান ছিল, আজকে সবাই বেকার। রেল স্টেশন বন্ধ হয়ে গেছে। এদিকে রেল বিভাগ বলছে বন্ধ থাকা রেল স্টেশনগুলোর জনবল ও প্রয়োজনীয়তা বিবেচনা করে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। অনেক সময় দেখা যায় একটা স্টেশন চালু করতে হলে কিছু ফ্যাসিলিটি দরকার হয়। ওখানে স্টেশন মাস্টার, পয়েন্টসম্যান, তারপরে হচ্ছে যে সিগন্যালিং স্টাফ, কিছু স্টাফের প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে আমাদের রেলের স্টেশন মাস্টারের স্বল্পতা আছে, পয়েন্টসম্যান বা যে টেকনিক্যাল কিছু পার্সনের স্বল্পতা থাকার কারণে অনেক সময় এগুলো চালু করা সম্ভব হয় না। তারপরেও বর্তমানে প্রয়োজনীয়তার ভিত্তিতে আমাদের কর্তৃপক্ষ মাঝে মাঝে চালু করার উদ্যোগ নিচ্ছেন। শুধু আশ্বাস নয়, উন্নত অবকাঠামো ও রেল যোগাযোগ সহজ করতে উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা ঈশ্বরগঞ্জবাসীর। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।